দাজ্জালের আগমন যে কোনো সময় ঘটে যেতে পারে। দাজ্জাল এসেই মৃতকে জীবিত করার অভিনয় করবে। আকাশ থেকে বৃষ্টি নামাবে, ক্ষুধার্তকে খাবার দেবে। আর তখন অধিকাংশ মানুষ তাকে চিনে ফেলবে সে কে। ইসলাম বলে সেই দাজ্জাল। দাজ্জাল কোনো কল্পকাহিনী নয়, কোনো রূপক চরিত্রও নয়। সে হলো কেয়ামতের আগে মানুষের জন্য সবচেয়ে ভয়ানক পরীক্ষা। সে এমন এক ফিতনা যার তুলনা অন্য কোনো ফিতনার সাথে হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের থেকে বড় ফিতনা আসেনি। দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলাম। ইসলামী আকীদা অনুযায়ী দাজ্জাল দেখতে মানুষের মতো, কিন্তু সাধারণ মানুষ নয়। তার এক চোখ অন্ধ, অপর চোখটি হবে বিকৃত। তার কপালে লেখা থাকবে কাফের, যা শুধু মুসলিম ঈমানদারগণই পড়ে বুঝতে পারবে। সে নিজেকে খোদা বলে দাবি করবে। তার কাছে থাকবে এমন ক্ষমতা ও ভ্রম যা দেখে দুর্বল ঈমানের মানুষরা বিভ্রান্ত হয়ে পড়বে। তার সাথে থাকবে এক মিথ্যা জান্নাত আর এক মিথ্যা জাহান্নাম। আর ভয়ঙ্কর সত্য হলো, তার জান্নাত আসলে জাহান্নাম, আর জাহান্নাম হলো আসল জান্নাত। দাজ্জাল এখন কোথায়, কোথা থেকে তার আগমন ঘটবে, এ বিষয়ে ইমাম দারি রহমতুল্লাহির একটা হাদিসে জানা যায় যে, দাজ্জাল আল্লাহর হুকুমে কোথাও শিকলবন্দি অবস্থায় আছে, তবে কোনো স্থানের নাম উল্লেখ করা হয়নি। তবে হাদিসের বর্ণনা অনুযায়ী তার আগমন ঘটবে পূর্ব দিক থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের আগমন ঘটবে পূর্ব দিক থেকে। তিরমিজি শরীফ। অনেক আলেমের মতে তার আগমন ঘটবে সাধারণ মানুষ হিসেবে, কিন্তু সে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিচরণ করে বেড়াবে। কিন্তু সে কখনো মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের পূর্বে যা যা ঘটবে: দ্বীনের জ্ঞান কমে যাবে, সত্য আলেমের সংখ্যা কমে যাবে, মিথ্যাবাদী ও ভণ্ডের সংখ্যা বেড়ে যাবে, হারামকে হালাল বলা হবে, ব্যভিচার, সুদ, জুলুম এগুলো সাধারণ মনে হবে, হঠাৎ করে হত্যাকাণ্ড বেড়ে যাবে, সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। এক কথায় সময়ের বরকত কমে যাবে। টানা খরা ও দুর্ভিক্ষ দেখা দিবে। মানুষ চরম হতাশায় পড়বে।